হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো ব্যাপারটা হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস। মেধা তালিকা পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। অনারেবল হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। ডিটেলস ব্যাপারটা আবার জানতে চলেছেন আপনারা। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যে মেধা তালিকা সেটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। ব্যাপারটা কি হয়েছিল একটু আপনাদের জানতে হবে। প্রায় মোটামুটি 40-41 জন পিটিশনার ছিলেন এবং তারা কিন্তু ডিএলএড উত্তীর্ণ চাকরি প্রার্থী, এবং তারা কিন্তু যখন অ্যাপ্লাই করেছিলেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, তখন তারা বিএড ডিগ্রিটা হিসাবে তারা অ্যাপ্লাই করেছেন, বিএড ডিগ্রি। যেহেতু তাদের বিএড বা ট্রেনিংয়ে যে 15%, 100% ইজ ইকুয়াল টু 15 বা 15 নম্বর থাকে, সেই নম্বর যাতে তাদের বেশি ছিল বিএডে, সেই জন্য বিএড হিসেবে তারা অ্যাপ্লাই করেছিলেন। এবং আপনারা জানেন যে বর্তমানে বিএড প্রাইমারি ক্ষেত্রে এলিজিবল নয়, কিন্তু সেই মুহূর্তে ছিল। তাই আপনাদের একটু বলে রাখি যে 2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে 11,700 সামথিং যে শূন্যপদ ছিল, এবং সুপ্রিম কোর্ট নিয়োগে অনুমতি দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করে। কিন্তু সেই তালিকা চ্যালেঞ্জ করে মামলা করেন ওই সব চাকরি প্রার্থী, প্রায় 41 জন। তাদের মূল প্রশ্ন, বিএড ডিগ্রি বাতিল হলো, পরে তারা যে ডিএলএড ডিগ্রি পেয়েছিলেন তা মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এই মামলায় আগে একটা রায় ছিল অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার, যাদের বিএড ডিএলএড উভয় ডিগ্রি আছে তারা ডিএলএড ডিগ্রি ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যালবাবু বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনকে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করে দিয়েছে। অন্যদিকে আরও 2,108 শূন্যপদ নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আপনারা জানেন যে এখনও নিয়োগ কিছু বাকি আছে, ওই এক নির্দিষ্ট সেশনের ডিএলএডের ব্যাপার নিয়ে সেটা। তো তাহলে মামলাকারীদের কোন তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। এবং এই যুক্তি শোনার পর বিচারপতি নির্দেশ দেন যে এইসব যারা আছেন মামলাকারী বা চাকরি প্রার্থী, নম্বরের ভিত্তিতে তালিকায় কোথায় স্থান হবে তা কিন্তু বুধবারের মধ্যে পর্ষদকে জানাতে হবে। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ পরিবর্তন কেন বলা হচ্ছে মেধা তালিকা বা নতুন প্যানেলের কথা কেন আসছে? কারণ 9,533 প্যানেল নিয়োগ হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে যদি ঢুকতে হয় তাদেরকে ওই নির্দিষ্ট নম্বরের মধ্যে আসতে হবে। যে লাস্ট কাট অফ যেটা হয়েছিল তার থেকে বেশি নম্বর থাকতে হবে, অবশ্যই মিডিয়াম ক্যাটাগরি বিভিন্ন অনুসারে সেটা হবে। তো তাহলে সেটা কিন্তু বিবেচনা করতে হবে। অর্থাৎ মাননীয় পর্ষদ সভাপতি আদালতের যা জানিয়েছেন, অর্থাৎ যেটা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে অন্য একটি মামলায় যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ যেটা রয়েছে, অর্থাৎ ওই যে প্রায় 2,000-এর মতো যেটা বললাম, তাই এই প্রায় 41 জনের তালিকা আলাদাভাবে প্রকাশ করলে সেক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে যেটা বলা হচ্ছে। তাই স্বচ্ছতা বজায় রাখতেই ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। আর সেখানে ওই প্রায় 41 জন পরীক্ষার্থীর বা চাকরি প্রার্থীর নাম রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মেধা তালিকা পরিবর্তন একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, তারা যদি মেধা তালিকাতে ঢোকে তাহলে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া মেধা তালিকা শেষের দিকে যারা ছিলেন তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? আশা করি সমস্যা হওয়ার কথা নয়। এখন দেখার বিষয় কি হতে চলেছে, সময় বলবে ব্যাপারটা। তো ব্যাপারটা এইভাবে জানা গেল। তো 2022 রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপার এটা। মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল, মেরিট লিস্ট অনুসারে যে নিয়োগ হয়েছে প্যানেল হিসাবে, সেই মেধা তালিকা পরিবর্তনের সম্ভাবনা এই জন্যই বলা হচ্ছে, কারণ তাদেরকে যদি জায়গা করে দিতে হয় তাহলে মেধা তালিকাটা ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পরবর্তী এই ব্যাপারটার আপডেট নিয়ে আমরা আসবো যখনই আপডেট পাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখতে পারেন সেটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।